17 বছরে এতদিন কাউকে দেখি নাই আমরা। আজকে 1 বছর যাবত এই অবস্থা আছে, দেখি নাই। এই সম্পদগুলা যে অবস্থা আছে, এটা হঠাৎ করে মনে করেন বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আইসা দাবি দাবি করে যে এই সম্পদের মালিক আমরা। যদি কেউ যদি এই সম্পদের মালিকানা দাবি থাকে, তাহলে ওনারা বসবে, কোর্ট আছে, দেশে আইন আছে, আদালত আছে, ওখান থেকে ফসলা করে নিয়ে আসবে। আমাদের কোনো নাই। আর এখানে আজকে আমরা এই সম্পদের আমরাও মালিক না। আমরা এখানে সামাজিক দায়বদ্ধতা থেকে থেকে আসছি। আমাদের দলের দলের নাম ভাঙে, যখন আমরা আমরা দু একজন সাংবাদিকের নিউজ দেখছি যে আমাদের দলের নাম ভাঙে এখানে কিছু দুষ্কৃতিকারী লোক, যাদেরকে আমরা কখনো আগে কখনো এই এলাকায় আমরা দেখি নাই। আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ হচ্ছে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ওনার সাথে এই ব্যাপার নিয়ে কথা হয়েছে। উনি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন যে কাজ গিয়ে বন্ধ করেন, যারা প্রকৃত মালিক তারা কোর্টের থেকে রায় এনে তারা তাদের সম্পত্তি বুঝিয়ে নাও, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শেড ভাঙ্গা বা জবরদখল করার অধিকার এখন নেই, কারণ সামনে নির্বাচন। এই নির্বাচনে এই যা কিছু ঘটনা ঘটুক না কেন, সম্পূর্ণ সবকিছু বিএনপির কাছে চলে আসে। এই অবস্থা যাতে না সৃষ্টি হয়, তাহলে তাড়াতাড়ি করে আমাদেরকে পাঠিয়েছে। আমরা এখানে এইসব পর্যালোচনা করেছি, অবলোকন করেছি, পর্যবেক্ষণ করেছি, দেখেছি যে বিএনপি নামে কোনো লোক এই জায়গায় এসে কোনো ভাঙচুর করেন নাই, যাতে কেউ এই বিতর্কিত জায়গায় বর্তমানে বিএনপির নাম ধরে অথবা কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে এটাকে দখল করার পায়তারা করে, তাদেরকে ছাড় দিব না।